শীতকালে সব রকম পিঠা খেলেও এই পিঠা না খেলে যেন পিঠা খাওয়ার কমতি থেকে যায়। তো বানিয়ে নিলাম আজকে এই মুঠো পিঠা। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো এই পিঠাটা বানাতে কিন্তু বেশি কিছু লাগে না, অল্প উপকরণ দিয়েই হয়ে যায়। অল্প উপকরণ বলতে শুধু চাউলের গুঁড়া হলেই কিন্তু এই পিঠা বানানো হয়ে যায়। আমি এখানে ঢেঁকিতে কুটা চাউলের গুঁড়া নিয়েছি। এটা ডিপে ছিল, একটু দলা দলা হয়ে আছে, পানি দিলেই কিন্তু এটা নরম হয়ে যাবে। তো আমি এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম আর দিলাম নর্মাল পানি। নর্মাল পানি দিয়ে এটাকে মেখে নিতে হবে। বলতে পারেন এটা গ্রাম বাংলার ঐতিহ্যবাহী পিঠা। গ্রামের মানুষ কিন্তু এই পিঠাগুলো খায়, শহরে মানুষ হয়তো কখনো খায় না। দেখতে পাচ্ছেন এরকম মাখালেই হবে, হাতের সাহায্যে পিঠাগুলো বানাতে হবে। আমার আটাটা মাখানো হয়ে গেছে, এখন পিঠাগুলো বানিয়ে নেব হাতের শেপ দিয়ে। সবগুলো পিঠা এভাবে এক এক করে বানিয়ে নেব। তা আপনারা কে কে এই পিঠা খেতে পছন্দ করেন আর কে কে খেয়েছেন কমেন্টসে জানিয়ে দিবেন। অনেকে কিন্তু খায়, এটা কিন্তু গ্রাম বাংলার একটা ঐতিহ্যবাহী পিঠা। ছোটবেলায় অনেক খেয়েছি, এখন খুব কমই খাওয়া হয়। তো এইভাবে আমি এক এক করে সব পিঠাগুলো বানিয়ে নেব। আর বানানোর সময় আমি চুলায় পানি বসিয়ে দিয়ে এসেছি। ওটা পানিটা ফুটে উঠলে আমি পিঠাগুলো দিয়ে দেবো। দেখতেই পাচ্ছেন সবগুলো পিঠা আমার বানানো হয়ে গেছে, পানিটা ফুটে উঠেছে। এর মধ্যে কিছুটা লবণ দিয়ে দিলাম। এখন ফুটন্ত পানির মধ্যে যখন টকবক করে পানিটা ফুটে উঠবে, তখন ওই ফুটন্ত পানির মধ্যে পিঠাগুলো ছেড়ে দিতে হবে। আমি এক এক করে সব পিঠাগুলো দিয়ে দিচ্ছি, দেখতেই পাচ্ছেন। অর্ধেকটা দেওয়ার পরে একটু নাড়াচাড়া করে দেব, যাতে একটার সাথে একটা লেগে না যায়। তারপর আবার যখন ভালোভাবে ফুটে উঠবে, তখন বাকি পিঠাগুলো দিয়ে দেব। খুব অল্প সময়ে অল্প উপকরণ দিয়ে কিন্তু এই পিঠাগুলো বানানো যায়। এখন সবগুলো পিঠা দিয়ে জাস্ট 2 মিনিট ফুটিয়ে নেব, তাহলে কিন্তু আমার পিঠাগুলো রেডি হয়ে যাবে। ঢাকনা দিয়ে ঢেকে 2 মিনিট ফুটিয়ে নিলাম। আমার পিঠা কিন্তু একদম সিদ্ধ হয়ে গেছে। এখন তুলে ঠান্ডা করে নেব। একদম রেডি। এখন এগুলো একটা ছাকনার মধ্যে তুলে নেব। সবগুলো পিঠা এক এক করে তুলে নিচ্ছি। তুলে নেওয়ার পরে একটু ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিলে উপরে আঠালো ভাবটা থাকে না, ওইটা খেতে বেশ ভালো লাগে। তো আমার সবগুলো পিঠা কিন্তু তুলে নিয়েছি। ঠান্ডা হয়ে গেলে এখন খাওয়ার পালা। খেতে কিন্তু অসাধারণ। আপনারা যদি না খেয়ে থাকেন, খেয়ে নেবেন একদিন, শীত চলে যাচ্ছে। তো সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।